ক্যামব্রিজ ইউনিভার্সিটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত। শিক্ষার উৎকর্ষের উদাহরণ দিতে গেলে পৃথিবীর যেসব প্রতিষ্ঠানের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, ক্যামব্রিজ তাদের অন্যতম। আমাদের দেশেও প্রাচ্যের ক্যামব্রিজ উপমাটি বহুবার শুনেছি। আবার ছোটবেলা থেকেই ইংরেজি মাধ্যমের বইয়ে ক্যামব্রিজ ইংলিশ নামটি চোখে পড়েছে অসংখ্যবার। তাই ছোটবেলা থেকে যে ক্যামব্রিজের নাম শুনে বড় হয়েছি, সেই বিশ্ববিদ্যালয়কে একদিন নিজের চোখে দেখতে পারবো, এটা আমার জন্য সত্যিই স্বপ্নের মতো একটি ব্যাপার ছিল। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আমাদের কাটানো পুরো একটি দিনের গল্প। কিভাবে গেলাম, কত সময় লাগলো, ট্রেন জার্নি কেমন ছিল, ক্যামব্রিজের ইতিহাস, বিখ্যাত কলেজগুলো এবং সেই বিখ্যাত পান্টিং বোট ট্যুর, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন যাত্রা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আরও একটি দিনের সূচনা। আমরা এইমাত্র হোটেল থেকে বের হয়েছি, আর আজকের ডেস্টিনেশন হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আমরা এখন হোটেল থেকে চলে যাচ্ছি স্ট্রেটফোর্ড স্টেশনে। সেখানে বাস অথবা ট্রেন, যে কোনো একটা পাবলিক ট্রান্সপোর্টে চড়ে আমরা যাব ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তো যেটা কনভিনিয়েন্ট হয় আমরা সেই ওয়েটা ইউজ করব। লেটস সি। আমরা অবস্থান করছিলাম পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ড ইন্টারন্যাশনাল এলাকায়। সেখান থেকে শুরু হলো আমাদের আজকের যাত্রা। হোটেল থেকে মাত্র 5 মিনিট হাঁটার দূরত্বে ছিল স্ট্র্যাটফোর্ড ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। এখানে ক্যামব্রিজ ইউনিভার্সিটি যেহেতু শহরের বাইরে, সেহেতু আমাদের ধরতে হবে ন্যাশনাল লাইন। তো আমরা এখানে ওয়েস্টার কার্ড কিংবা নর্মাল ক্রেডিট কার্ড ট্যাপ করে এটা যাওয়া যায় না, এটার জন্য আলাদা টিকিট কাটতে হয়েছে। ন্যাশনাল যে কাউন্টার রয়েছে সেখান থেকে আমরা এখান থেকে চলে যাব টটেনহাম থেকে আমরা ক্যামব্রিজের আরেকটা ট্রেন ধরব। স্ট্রেটফোর্ড স্টেশনের কিন্তু অনেকগুলো লাইন, সেন্ট্রাল লাইন, জুবিলি লাইন, ডিএলআর লাইন, এলিজাবেথ লাইন এবং ন্যাশনাল লাইন। তো আমরা চলে যাচ্ছি ন্যাশনাল লাইনের দিকে, যেখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। আমাদের ট্রেন চলে আসছে। এই ট্রেনে চড়ে আমরা যাচ্ছি টটেনহাম। এটি কিন্তু খুব স্পেশাল ট্রেন, দেখতে বেশ সুন্দর। ট্রেনের ভেতরের পরিবেশটাও কিন্তু জোস, খুবই সুন্দর ট্রেন। আমাদের সাথে আছে তানজিম ভাই, যে শুধু ভয় পায় নার্ভাস তানজিম। আর আছে আমাদের সাহসী পুরুষ ফরিদ ভাই। স্ট্রেটফোর্ড থেকে ক্যামব্রিজে আমাদের 3 জনের টোটাল যাওয়া এবং আসার জন্য খরচ হয়েছে 76 পাউন্ডের একটু বেশি, প্রায় 77 পাউন্ড। তো বাংলাদেশি টাকায় যদি হিসেব করি সেটা প্রায় 13-14 হাজার টাকার মতো হবে, 13,000 টাকার মতো হবে। এনিওয়ে, আমরা 3 জন যেহেতু যাচ্ছি, এটা বেশ ওয়ার্থি মনে হয়েছে। আমাদের ট্রেন এখনই ছাড়ছে, এই মুহূর্তে বাজছে সকাল 11টা। আমাদের এই ট্রেনটা কিন্তু চেঞ্জ করতে হবে, টটেনহাম গিয়ে আরেকটা ট্রেন ধরতে হবে। আর এখনই আমাদের ট্রেনটা ছাড়লো। এই ট্রেনটা সম্ভবত মাটির নিচ দিয়ে যাবে না, এটা সম্ভবত উপর দিয়ে যাবে। সকালের ঠান্ডা আবহাওয়ায় আমরা স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে পড়লাম। আমাদের রুট ছিল টটেনহাম হয়ে ক্যামব্রিজ। লন্ডনের ব্যস্ত নগর জীবন ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছিল, আর জানালার বাইরে শুরু হচ্ছিল ইংল্যান্ডের অপরূপ গ্রামাঞ্চলের দৃশ্য। থ্যাংক ইউ মুকুল ভাই, তোমাকে আসলে অশেষ ধন্যবাদ। তুমি না থাকলে আসলে এই ট্রিপটা আমাদের এত সুন্দর হতো না।
এই যে তুমি আজকে আমাদেরকে ক্যাম্পাস দেখতে নিয়ে যাচ্ছ, আমরা অনেক কিছু জানতে পারতেছি, অনেক কিছু দেখতে পারতেছি তোমার চোখে বার্ড সাইড। সো ভালো লাগতেছে। আমাদের যাত্রাটা মানে ফুটে উঠতেছে। হ্যাঁ, কোথায় কি আছে না আছে পুরো জিনিসগুলো ইতিহাস ঐতিহ্য আমরা জানতেছি এবং নতুন নতুন এক্সপ্লোর করতে পারতেছি, নতুন নতুন প্লেস। তো আমরা আশা করি আজকের আমাদের এই জার্নিটাও অনেক সুন্দর হবে। নট অনলি জার্নি, আজকে পুরোটা দিন আমরা খুব ভালোভাবে কাটাবো। আমরা চলে আসছি টটেনহাম। টটেনহাম থেকে আমাদের এখন যেতে হবে, আমাদের প্ল্যাটফর্ম 4-এ যেতে হবে। প্ল্যাটফর্ম 4-এ গিয়ে 11:40 আমাদের ট্রেন আসবে। সো 11:40 পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমাদের ক্যামব্রিজের ট্রেন আসছে, এই যে দেখতে পাচ্ছেন ক্যামব্রিজের ট্রেন অন দ্য ওয়ে। এখনই প্ল্যাটফর্মে ঢুকলো। টটেনহাম এসে আমাদের অপেক্ষা করতে হলো প্রায় আধা ঘন্টা। আমরা উঠে বসলাম টটেনহাম টু ক্যামব্রিজ ইউনিভার্সিটি ট্রেনে। এখন বাজছে হচ্ছে 11:43, 11:40 কথা ছিল, 3 মিনিট লেট। এই ট্রেনের টিকিট কিন্তু একসাথেই কাটা, অর্থাৎ আমরা স্ট্র্যাটফোর্ড ইন্টারন্যাশনাল থেকে যে টিকিটে টটেনহাম এসেছি সেই একই টিকিটে আমরা টটেনহাম থেকে ক্যামব্রিজ ভ্রমণ করতে পারছি। আমাদের 3 জনের টিকিটের মূল্য ছিল 78 পাউন্ড, অর্থাৎ জনপ্রতি 26 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 4400 টাকার কিছুটা বেশি। সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, গরু ভেড়ার খামার, পুরনো ইটের বাড়ি আর মাঝে মধ্যে ছোট স্টেশন। পুরো ট্রেন জার্নিটাই ছিল অসাধারণ শান্ত এবং উপভোগ্য। ইংল্যান্ডের ট্রেন ভ্রমণের একটা আলাদা সৌন্দর্য আছে। বিশেষ করে শহর ছেড়ে যখন কান্ট্রি সাইডের দিকে যেতে থাকেন তখন মনে হয় যেন কোনো সিনেমা দৃশ্যের মধ্য দিয়ে যাচ্ছেন। এখন যে স্টেশনটা দেখছেন এর নাম হচ্ছে চেস্টারফোর্ড, গ্রেট চেস্টারফোর্ড স্টেশন। প্রায় 1 ঘন্টার কিছু বেশি সময় পর আমরা পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত শহর ক্যামব্রিজে। বন্ধুরা, আমরা চলে আসছি ক্যামব্রিজ ইউনিভার্সিটি স্টেশনে। আমাদের এখানে আসতে সময় লেগেছে টটেনহাম থেকে যদি হিসাব করি 1 ঘন্টা 4 মিনিট, আর আমাদের স্ট্র্যাটফোর্ড থেকে ক্যামব্রিজ ইউনিভার্সিটি আসতে সময় লেগেছিল 17 মিনিট, মাঝখানে আধা ঘন্টা ব্রেক। সব মিলিয়ে আমাদের 2 ঘন্টার একটা জার্নি স্ট্র্যাটফোর্ড থেকে, আর মাঝখানে আধা ঘন্টা ব্রেক সহ। তো আমরা ক্যামব্রিজ ইউনিভার্সিটি স্টেশন থেকে এখন আস্তে আস্তে ক্যামব্রিজ ইউনিভার্সিটির দিকে ঢুকে যাব। এটা বেশ ক্রাউডেড একটা স্টেশন, বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের। এই হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি স্টেশন। এখানে অবশ্য 2টো স্টেশন রয়েছে, একটা হচ্ছে ক্যামব্রিজ স্টেশন আর একটা হচ্ছে ক্যামব্রিজ নর্থ স্টেশন। লাস্ট স্টপেজটা হচ্ছে ক্যামব্রিজ নর্থ, বাট আমরা ক্যামব্রিজ স্টেশনেই নেমেছি। রাইট আর রং জানি না, তো ক্যামব্রিজ ইউনিভার্সিটির 2 মাথায় 2টা স্টেশন সম্ভবত, যে কারণে একটা শুধু ক্যামব্রিজ স্টেশন আর একটা ক্যামব্রিজ নর্থ স্টেশন। আমরা এখন স্টেশন থেকে বের হব, ক্যামব্রিজ স্টেশন থেকে। তো আমাদের টিকিটটা ছিল এরকম, আর এই টিকিটটা যেটা করতে হয় মেশিনের মধ্যে এভাবে ঢুকে দিতে হয়, ঢুকে দিলেই গেটটা খুলে যাবে, এবং যেহেতু এটা 1 টাইম টিকিট সেহেতু এটা আর ফেরত আসবে না। এখানে স্টেশনেই একটা সুপার শপ রয়েছে, আমরা একটু সুপার শপে ঢুকবো, ঢুকে
হালকা কিছু কিনবো। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে প্রবেশের সাথে সাথে আপনি ফার্স্ট লুকে যা দেখবেন সেটা হচ্ছে এইটা। বেশ কয়েকটা ভবন এখানে শুরুতেই আপনার চোখে পড়বে। স্টুডেন্টরা বিভিন্ন প্যাকেজ রয়েছে এখানে ঘুরে দেখার, এখানে প্যাকেজ রয়েছে। Along the way, you will see all the most Yes. famous sites. You will see the King's College Chapel, founded back in 1441. This is the Bridge of Sighs, originates in Venice in Italy. This is the mathematical bridge, famous for Sir Isaac Newton. And this is St John's College here. There are some of the scenes of Harry Potter were filmed here as well. This is the Wren Library, famous for Winnie the Pooh. If you guys want to do it today, are you adults, students, or children? 40 pound per person. Normally, but what I do, if you want to do it today, because I'm feeling very generous, I put you guys down for this price. 25 For the child, yeah. You have to just act like children on the tour. You have an iPhone at all, or Yes. camera? Yeah, if you scan here. So we are here right now. You guys are going to walk to the city centre. Here is about 20 minutes, and the boat starts 5 minutes from here. So we are 4.9 stars and over 3,000 reviews. But yeah, normally adults are 40, but today I put you guys on for the children's price. So what service you will give us? Discount, yeah, What discount. sort of service you will give? You go on the boat, so the boat will tell you all the history about the university. So he will tell you about the King's College Chapel, founded back in 1441 by King Henry VI. They explain all the history to you guys. এখানে ইউনিভার্সিটি ঘুরে দেখানোর কয়েকটা প্যাকেজ রয়েছে। তো আমরা একটা প্যাকেজ অলরেডি পারচেস করেছি। এখানে পার পারসন 40 পাউন্ড ছিল, যেটা আমরা বার্গেন করে 3 জনে 50 পাউন্ডে রাজি করিয়েছি। এখানেও কিন্তু বার্গেনিং আসলে চলে। বার্গেনিং করলে সব জায়গাতেই একটু জেতা যায়, অনেক জায়গাতেই জেতা যায়, কিছু কিছু জায়গায় হয়তো যায় না, বাট মেজরিটি জায়গাতেই কিন্তু জেতার সুযোগ থাকে। তো যেখানে আমাদের 3 জনের রেট এসেছিল 120 পাউন্ড, 340 120, সেখানে আমরা ডিলটা ক্লোজ করেছি মাত্র 50 পাউন্ডে, অর্থাৎ বাংলাদেশি টাকায় সেটা যদি বলি 8,000 টাকার মতো। 8,000 টাকায় আমরা প্যাকেজটা নিলাম। এখানে বসে অনেকে খাওয়া দাওয়া করছে আর উইম্বলডন টেনিস দেখছে। আমরা যেমন ঢাকা ইউনিভার্সিটিতে বড় পর্দায় ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, এখানে দেখছে টেনিস। আমরা যে প্যাকেজটি নিয়েছি, প্যাকেজটি হচ্ছে মূলত একটি বোট রাইড। এখানে একটা লেকের মতো আছে, যে লেক ধরে বোটটা যাবে এবং দুই পাশে এখানকার যেই কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো দেখাবে আমাদের, এবং একজন স্টোরি টেলার থাকবেন যিনি আমাদেরকে সবগুলো বিষয় বর্ণনা করে করে শোনাবেন। তো আমরা আস্তে আস্তে আমাদের বোট স্টেশনের দিকে চলে যাচ্ছি। আমার বাঁ দিকে যেই বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংগুলো হচ্ছে মডার্ন আর্কিটেকচার, কিন্তু ডান দিকে যেগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক পুরনো এবং সেই ব্রিটিশ ঐতিহ্যবাহী ধাঁচের যে বিল্ডিং, সেই বিল্ডিংগুলো কিন্তু আমার ডান দিকে। স্টেশন থেকে বের হয়েই প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো শহরটার শান্ত অথচ প্রাণবন্ত পরিবেশ। পুরো শহর জুড়েই যেন ইতিহাস আর জ্ঞানের একটা আবহ ছড়িয়ে আছে। আমরা একেবারে এন্ট্রি পয়েন্ট থেকেই একটা প্যাকেজ নিলাম। এই প্যাকেজটি অ্যাভেল করতে যেখানে যেতে হবে সেটি প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই পথটা আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, তাতে ক্যামব্রিজ ইউনিভার্সিটির সৌন্দর্য একটু হলেও ভালোভাবে দেখার সুযোগ পাচ্ছি, আর হাঁটতে হাঁটতে আপনাদের সাথে শেয়ার করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ ইউনিভার্সিটির ইতিহাসও অনেক পুরনো। 1209 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর 4র্থ প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। ইংল্যান্ডের কেমব্রিজ শহরের নামানুসারে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। শহরটির মধ্য দিয়ে ক্যাম নদী প্রবাহিত হওয়ায় এবং নদীর ওপর একটি ঐতিহাসিক ব্রিজ থাকায় প্রাচীনকালে জায়গাটির নাম কেমব্রিজ হয়। 1209 সালে অক্সফোর্ড থেকে আগত পণ্ডিতরা এই শহরে নতুন শিক্ষাকেন্দ্র গড়ে তুললে পরবর্তীকালে তা এই শহরের নামেই পরিচিতি লাভ করে, আর সেই ছোট উদ্যোগই আজ বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।
বিজ্ঞান, গণিত, সাহিত্য, দর্শন প্রায় সব ক্ষেত্রেই ক্যামব্রিজের অবদান অসাধারণ। স্যার আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন, স্টিফেন হকিংস সহ পৃথিবীর অসংখ্য বিখ্যাত ব্যক্তিত্ব এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন। এখন পর্যন্ত ক্যামব্রিজের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা শতাধিক নোবেল পুরস্কার অর্জন করেছেন। তাই এটিকে শুধু একটি বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে। এটি আসলে জ্ঞান ও গবেষণার এক বিশাল ঐতিহ্যের নাম। ভার্সিটির যে এরিয়া ধরে এখন আমরা হাঁটছি এটি মূলত হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। আর এই পাশে রয়েছে একাডেমিক বিল্ডিং। এখানে মেইন গেট থেকে যেখানে বোটে উঠবো সেই প্লেসটার দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। আমাদের প্রচুর হাঁটতে হচ্ছে। 1520 একর জায়গার উপর দাঁড়িয়ে থাকা ক্যামব্রিজ ইউনিভার্সিটি আসলে একক কোনো ক্যাম্পাস নয়। এটি গঠিত হয়েছে 31টি স্বতন্ত্র কলেজ নিয়ে। কলেজগুলো হচ্ছে পিটার হাউস, ক্লেয়ার কলেজ, পেমব্রুক কলেজ, গনভিল অ্যান্ড কায়েস কলেজ, ট্রিনিটি হল, কর্পাস ক্রিস্টি কলেজ, কিংস কলেজ, কুইন্স কলেজ, সেন্ট ক্যাথারিন্স কলেজ, জিসাস কলেজ, ক্রাইস্ট কলেজ, সেন্ট জনস কলেজ, ম্যাকডেলেন কলেজ, ট্রিনিটি কলেজ, ইম্যানুয়েল কলেজ, সিডনি সাসেক্স কলেজ, ডাউনিং কলেজ, গার্টন কলেজ, নিউনহাম কলেজ, সেলভিন কলেজ, হিউজ হল, সেন্ট এডমন্ডস কলেজ, মারি এডওয়ার্ডস কলেজ, উলফসন কলেজ, ডারফিন কলেজ, ফিটসউইলিয়াম কলেজ, রবিনসন কলেজ, ক্লেয়ার হল, লুসি ক্যাভেন্ডিশ কলেজ, হোমাটন কলেজ, চার্চিল কলেজ। প্রতিটি কলেজের রয়েছে নিজস্ব ইতিহাস, স্থাপত্য এবং ঐতিহ্য। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি, যেখান থেকে আমাদের বোট ছাড়বে। এখানে একটা ব্রিজ পার হতে হচ্ছে লেকের উপর দিয়ে। আমরা মূলত এই লেকেই ঘুরবো। লেকটা ধরে ধরে বোট যাবে আর আমাদেরকে বিভিন্ন ক্যাম্পাসগুলো দেখাবে। এখানে লেকের মতো যেটি দেখছেন এটিই মূলত ক্যাম নদী। আমরা যখন এখানে অবস্থান করছিলাম তখন কোনোভাবেই ভাবতে পারিনি এটিই সেই নদী। এই নদীর দুই ধারেই ক্যামব্রিজের বিখ্যাত সব কলেজগুলোর ক্যাম্পাস অবস্থিত। এখানে প্রত্যেকটা মানুষের ফেস খুব রিল্যাক্সড, সবাই খুব শান্তিতে শান্তিতে মনে হয় আছে। একটা পিসফুল একটা ফেস সবার মধ্যে। এখানে এই যে বোট দেখতে পাচ্ছেন, এই ধরনের বোটে উঠিয়ে তারপরে বর্ণনা দেওয়া হয়, পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখানো হয়। আমরা মোস্ট প্রবাবলি আমাদের পিয়ারের একদম কাছে চলে আসছি। আমাদের সার্ভিসের নাম হচ্ছে লেটস গো পান্টিং। Yeah, if you wait just here, is it for 2:45? 2:45। Yeah, ওকে, wait just here, okay? আমাদের বোট চলে আসছে। আমরা এখন এই বোটে উঠবো। কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে এলাম ক্যাম নদীর তীরে। আর এখান থেকেই শুরু হলো আমাদের দিনের সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতাগুলোর একটি, পান্টিং বোট ট্যুর। ক্যামব্রিজে এসে পান্টিং না করলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। ছোট কাঠের সমতল নৌকার মতো এই বোটগুলোকে লম্বা দণ্ড দিয়ে চালানো হয়। আমরা একটি গাইডেড পান্টিং ট্যুরে যোগ দিলাম। বোট ধীরে ধীরে নদীর উপর দিয়ে এগিয়ে চলছিল আর দুই পাশে দেখা যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কলেজ ভবনগুলো। কিংস কলেজ। So can a chapel, no can a church. This is world second largest. Although this is the second largest, to the city chapel. আমরা দেখতে পেলাম কিংস কলেজ। এটি সম্ভবত ক্যামব্রিজের সবচেয়ে বিখ্যাত কলেজ। এর বিশাল গথিক স্থাপত্য আর কিংস কলেজ চ্যাপেল পুরো শহরের অন্যতম আইকনিক স্থাপনা। এরপর চোখে পড়ল ট্রিনিটি কলেজ।
এটি ক্যামব্রিজের সবচেয়ে বড় কলেজগুলোর একটি এবং এখানেই পড়াশোনা করেছিলেন স্যার আইজ্যাক নিউটন। কলেজটির পরিবেশ এবং স্থাপত্য সত্যিই মুগ্ধ করার মতো। Trinity Bridge. Beside this Trinity College. Yes, this is Trinity College. Oh wow. আমার লেফট সাইডে হচ্ছে ট্রিনিটি কলেজ, যেটি দেখতে পাচ্ছেন এখন ক্যামেরায়। Here are it was opened by King Charles. এখানে অনেকগুলো বাচ্চা একসাথে 3টা বোট লাগিয়ে তারা যাচ্ছে। তো চমৎকার একটা ভিউ দেখলাম। আর সামনে আরো একটা ব্রিজ। এই ব্রিজগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় এখানকার এই যে বোট জার্নিটাকে অনেক বেশি বাড়িয়ে তুলছে এই ব্রিজগুলো। Cause I'd have pages worth of words that were not lies. Your name would be the melody that's on my tongue. Oh, if love was a simple song. There are not words that have been written or been sung that my ears have heard. I've cheapened with my tongue to hold the weight of this Venice thing inside we Cambridge call University. love. Oh, love's not a ক্যামব্রিজ ইউনিভার্সিটির এই জায়গাটি ভ্যানিসের আদলে গড়ে তোলা হয়েছে। but my soul অনেকটা ভ্যানিসের একটা লুকস আছে এখানে। লেক ধরে আমরা এগিয়ে যাচ্ছি, আর লেকের পাড়ে অনেক মানুষ বসে আছে, বেশিরভাগই স্টুডেন্টস, কিছু ভিজিটর আছে। এইদিকে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে বাস যাচ্ছে। আমরা এখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। I've got a rhythm and a melody I like, but without you by my side, there's no harmony or rhymes. Just a freight train rolling down the tracks of a সেন্ট জনস কলেজও ছিল অত্যন্ত সুন্দর। বিশেষ করে এর ব্রিজ অফ সাইজ ব্রিজটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ব্রিজটি দেখতে অনেকটা ভেনিসের বিখ্যাত ব্রিজ অফ সাইজের মতো। This is the Bridge of Sighs ahead of us. This is 1831. This is the Bridge of Sighs. 1881. 1831। Story, she was born originally into French peasantry and managed to marry her way up. This is Clay College, right? One of the most When it was established? we have here in the world. Maybe 16. When it was established? 1326. 1326। গাইড বিভিন্ন কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং মজার গল্প শোনাচ্ছিলেন। পুরো অভিজ্ঞতাটাই ছিল অসাধারণ, শান্ত ও মনোমুগ্ধকর। 1831 সালে তৈরি করা একটা ব্রিজ। 1831. And what about the next one? 1711. Oh my god. এটা 1711 সালে নির্মিত আরেকটা ব্রিজ। it's true. I'm not perfect in my ways, and I miss most of my days. But no, it's true. But darling, I love. এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্রিজ। Originally, without saying up to about 1671 সালে নির্মিত ওল্ড কোর্ট বিল্ডিং। এটি হচ্ছে গ্র্যান্ড লাইব্রেরি। established it. It was built in 1696. 1696 1696 সালে নির্মিত লাইব্রেরি। Have you heard of Sir Christopher Wren? Yes. So he did a lot of buildings in London. Bro, what's the name of this building?
নিউ কোর্ট বিল্ডিং। পান্টিংয়ের সময় চারপাশের পরিবেশ এতটাই শান্ত ছিল যে মনে হচ্ছিল সময় যেন একটু ধীরে চলছে। নদীর পানিতে ভবনগুলোর প্রতিচ্ছবি, সবুজ গাছপালা আর পুরনো স্থাপত্য সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। আমাদের পান্টিং ট্যুর কমপ্লিট। একটা ফ্যান্টাস্টিক একটা ট্যুর ছিল। আমরা এখন উঠে যাচ্ছি। আমরা এখন এখান থেকে চলে যাব ক্যামব্রিজ ইউনিভার্সিটি স্টেশন। পান্টিং শেষ করে আমরা শহরের আরও কিছু অংশ ঘুরে দেখলাম। ছোট ছোট ক্যাফে, ঐতিহাসিক রাস্তা, পুরনো বইয়ের দোকান আর বিশ্ববিদ্যালয়ের আশেপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে ক্যামব্রিজকে আমার কাছে খুবই শান্ত, পরিপাটি এবং জ্ঞানচর্চার শহর মনে হয়েছে। সব মিলিয়ে ক্যামব্রিজ ভ্রমণ ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি অভিজ্ঞতা। ছোটবেলায় বইয়ের পাতায় যার নাম পড়েছি, আজ সেই জায়গায় নিজের পায়ে হেঁটে ঘুরে বেড়ানো অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। সব শেষে আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি ঘুরে দেখতে কত ঘন্টা হাতে রাখা উচিত? আমরা বলবো যে আপনি যদি মোটামুটি ভালোভাবে এটি দেখতে চান তাহলে 2 দিন ধরে ঘোরা উচিত এখানে, কারণ এটি এত বিশাল যে আমরা পুরো একদিন ঘুরে এখানে তেমন কিছু দেখতে পেরেছি বলে মনে হয়নি। এক রাশ স্মৃতি সাথে নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর এমন আরও ট্রাভেল ভ্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।